আহা, স্বপ্ন কখনো সত্যি হয় না। রিককে বোঝানোর চেষ্টা করছেন ওর বাবা। আজ ৩ দিন ধরে একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখছে রিক। সামনেই তার মাধ্যমিক, পড়ায় মন দিতে পারছে না। এসব থেকে বেরিয়ে এসে পড়ায় মন দেওয়ার চেষ্টা করল সে। পড়তে পড়তে নিজেরই অজান্তে কখন সে ঘুমিয়ে পড়ল তা টেরও পেল না। রিক দেখল সে একটা খোলা মাঠে দাঁড়িয়ে, হাতে একটি তীক্ষ্ণ ছুরি, সামনে দাঁড়িয়ে থাকা এক আবছা অবয়ব হাসছে। রিক হাতে থাকা ছুরিটা নিজেরই বাবা মার দিকে নিয়ে যাচ্ছে ধীরে ধীরে। আর্তনাদ করে উঠে বসল রিক। আজ কোচিংয়ে নোট নিতে গিয়ে দেরি হয়ে গেছে। একটা অন্ধকার গলি পেরোনোর সময় তার মনে হল কোনো ছায়ামূর্তি তার পিছু নিয়েছে। এরপর থেকে তার জীবনে পরিবর্তন এলো। মেধাবী হলেও মাধ্যমিকেও ২য় বিভাগে কোনো ক্রমে পাশ করল। তার বাবা মা বুঝল ছেলের কিছু তো একটা হয়েছেই। এরপর একদিন বিকেলে তারা বেরিয়ে পড়ল ঘুরতে, হয়তো মন ভালো করার উদ্দেশ্যে। তবে সন্ধ্যের দিক থেকে প্রকৃতি যেন কোনো এক অজানা আশঙ্কায় তাণ্ডব শুরু করল। ঠিক সেই সময় তাদের গাড়িটা গেল বিগড়ে একটা ফাঁকা মাঠের সামনে। রিক দেখল তার স্বপ্ন যেন একটু একটু করে বাস্তবায়িত হচ্ছে। মেরুদণ্ড দিয়ে যেন একটা চোরা হিমেল স্রোত বয়ে গেল তার। হঠাৎ সে দেখল তার বাবা মা সম্মোহিতের মতো এগিয়ে চলেছে। সেও এগুলো পিছু পিছু। মৃত্যুর আগে রিকের বাবা মা দেখতে পেলেন যে ছেলের হাতের ছুরিটা বুকে এসে বিঁধল তাদের। পাশে আবছা এক অবয়ব দাঁড়িয়ে বিকটভাবে হাসছে। পরদিন অভিশপ্ত সেই মাঠ থেকে ২টি মৃতদেহ এবং অর্ধেক পাগল অবস্থায় রিককে পাওয়া যায়। পুলিশি জেরায় রিক জানায় সেই খুনি এবং বলে, তখন শয়তান ভর করেছিল আমার উপর। কে জানে আজও কোনো জেলের অন্ধকূপে বসে রিক এসব ভাবে কিনা। সেই শয়তান যে তার জীবনটা বিষিয়ে দিল, সে রিককে আর কি দেখা দেয় এখনো?